গভর্নমেন্ট ইএসআই হসপিটালের কন্টেক্সচুয়াল স্টাফ নার্স 2024, যেখানে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 300টি। আর এটিতে অনলাইন ফর্ম ফিল আপের কোনো ব্যাপার নেই। নোটিশের শেষেই একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যেটা পূরণ করে ডিরেক্ট অফলাইনে ইন্টারভিউর জন্য যেতে হবে। তাহলে চলো এই ভ্যাকেন্সির ব্যাপারে ডিটেলসে আলোচনা করা যাক। ভ্যাকেন্সি রয়েছে 300টি, যেখানে স্যালারি 25,000 পার মান্থ। আর এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে, বা যারা ইন্টারভিউর জন্য এলিজিবল কারা, আইএনসি রিকগনাইজড কোনো ইনস্টিটিউশন থেকে জিএনএম বা বিএসসি পাস আউট করেছে। আর ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন রয়েছে যাদের, প্রভিশনাল রেজিস্ট্রেশন থাকলেও হবে। ক্যান্ডিডেট যেন বাংলাতে লিখতে এবং বলতে সক্ষম হয়। বয়স সীমা রয়েছে 1 জানুয়ারি 2024 অনুযায়ী 18 থেকে 39 বছর বয়স। পোস্টগুলির জন্য সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে। ইন্টারভিউ নাম্বারের ভিত্তিতে সিলেকশন করা হয়। যদি দুজন ক্যান্ডিডেট ইন্টারভিউতে একই নাম্বার পেয়ে থাকে, সেক্ষেত্রে জিএনএম বা বিএসসির যে ফাইনাল ইয়ারের মার্কস রয়েছে তার মধ্যে তুলনা করা হয়ে থাকে। এই নোটিশে আরো কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া হয়েছে, যেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হলো যে প্রোফর্মাটি রয়েছে, যে অ্যাপ্লিকেশন প্রোফর্মা রয়েছে সেটি পূরণ করে নিয়ে যেতে হবে। তার সাথে সাথে কিছু আসল ডকুমেন্টসও নিয়ে যেতে হবে, যেমন এজ প্রুফ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা অন্যান্য কোনো এজ প্রুফ সার্টিফিকেট লাগবে। এছাড়াও জিএনএম বা বিএসসি প্রতি বছরের মার্কশিট, জিএনএম বা বিএসসি নার্সিং এর পাস আউট সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর প্রুফ অফ রেসিডেন্স বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এছাড়াও পাসপোর্ট সাইজ ছবি নিয়ে রাখতে হবে সাথে। এটি একটি কন্টেক্সচুয়াল পোস্ট। ইন্টারভিউ ডেট ও টাইম নির্ভর করছে ক্যান্ডিডেটের নামের ফার্স্ট অ্যালফাবেট অনুযায়ী। আর এটা হবে 11:30 থেকে 1:30টার মধ্যে। এবার চলো অ্যাপ্লিকেশনের যে প্রোফর্মা সেটা আলোচনা করা যাক। ফার্স্ট এখানে একটা পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ লাগিয়ে দিতে হবে। তারপর এখানে নেম রয়েছে, তার নিজের নাম, যেটা ব্লক লেটারে লিখতে হবে। তারপর বাবা বা হাজব্যান্ডের নাম। তারপর অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। এবং ফর্ম বা 5 নম্বরে রয়েছে ফোন নাম্বার এবং মেল আইডি। 6 নম্বরে রয়েছে ডেট অফ বার্থ। 7 নম্বরে এজ রয়েছে 2024 সালের 1 জানুয়ারি অনুযায়ী। তারপর 8 নম্বরে রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন। এখানে জিএনএম বা বিএসসি যেটা পাস আউট করেছে সেটার 3 বছর বা 4 বছরের যে মার্কস সেগুলো এবং পাসিং ইয়ার লিখতে হবে। কোন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট থেকে পাস আউট হয়েছে সেটা লিখতে হবে এবং পার্সেন্টেজ লিখতে হবে, মার্কস, টোটাল মার্কসের পার্সেন্টেজ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা। আর 10 নম্বরে রয়েছে এনি আদার যদি কোনো কোয়ালিফিকেশন থাকে। 11 নম্বরে রয়েছে এক্সপেরিয়েন্স, যদি নার্সিং ফিল্ডে কোনো এক্সপেরিয়েন্স থাকে সে ডেজিগনেশন অফ পোস্ট লিখতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেই কাজটা করেছে সেটা লিখতে হবে এবং কেন সেই কাজটা সে ছেড়ে দিয়েছে সেটা এখানে লিখতে হবে। এরপর ইয়োরস ফেথফুলি এখানে নিজের সাইন হবে এবং ডেট ও প্লেসে নিজের অ্যাড্রেস এবং অ্যাপ্লিকেশন ডেট লিখতে হবে। ইন্টারভিউ প্লেসও এখানে নোটিশেই লেখা রয়েছে। এইভাবে প্রোফর্মাটি পূরণ করে তার সাথে সমস্ত আসল ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউতে যেতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।